নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 3 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং এই প্যাসেজটির সাপেক্ষে যতগুলি প্রশ্ন আছে এই প্রশ্ন উত্তরগুলো আমরা শিখব। তাহলে আমরা শুরু করছি। লেসন 3 নাম হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21st February is a memorable day in our national history. 21st February অর্থাৎ 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. আমরা দিনটি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করি। The day is a national holiday. দিনটি হলো সরকারি ছুটির দিন। On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা, রেসপেক্ট বা ডিগনিটি। লেট ডাউন মানে হচ্ছে আত্মত্যাগ করা, যারা তাদের জীবনকে আত্মত্যাগ করেছিল, জীবনকে উৎসর্গ করেছিল বাংলাকে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, যারা জীবন দান করেছিল। কত সালে? 1952 সালে। The struggle to achieve our language rights is known as the language movement. ভাষা অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম, এটি আসলে ভাষা আন্দোলন হিসাবে পরিচিত। The seed of the language movement was sown on 21st March 1948. ভাষা আন্দোলনের বীজ 1948 সালে 21শে মার্চ বপন করা হয়েছিল। When Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. যখন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের গভর্নর জেনারেল একটি জনসভায়, ঢাকার একটি জনসভায় বক্তৃতা দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড আ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। এই ঘোষণাটি সারা দেশে প্রতিবাদের ঝড় তুলেছিল। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ। প্রতিবাদটি নিরন্তর চলেছিল। নন স্টপ এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। গেইদারিং মোমেন্টাম ডে বাই ডে, এবং দিনে দিনে এটি আরও বৃদ্ধি পাচ্ছিল। মানে এই যে প্রোটেস্টটা, প্রতিবাদটা, এটি দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছিল। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, অর্থাৎ দিনে দিনে এই আন্দোলনটা ডেভেলপ করছিল, এটাকে বলা হচ্ছে মোমেন্টাম। It turned into a movement and reached its climax in 1952. এটা একটা আন্দোলনে রূপ নিয়েছিল এবং 1952 সালে এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। The government outlawed all sorts of public meetings and rallies to stop it. সরকার সকল প্রকার পাবলিক মিটিং নিষিদ্ধ করেছিল, বাতিল করেছিল, এবং শুধুমাত্র এই আন্দোলনটিকে থামানোর জন্য। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21st February 1952. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইনটিকে, অর্থাৎ যে আইনটি তৎকালীন পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, 144 ধারা যে আইনটি, এটা অমান্য করেছিল এবং তারা 1952 সালে 21শে ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেছিল। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছেছিল, the police opened fire on the students, killing সালাম, রফিক, বরকত,
সাপিউর অ্যান্ড জব্বার। পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি করেছিল এবং সালাম, বরকত, রফিক, সাপিউর এবং জব্বারকে হত্যা করেছিল। অ্যাজ আ রেজাল্ট, there were mass protests all over the country and the government had to declare বাংলা as a state language. ফলে সারা দেশে একটা বড় প্রতিবাদ হয়েছিল এবং সরকার বাধ্য হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। দিস kindled the sparks of independence movement of বাংলাদেশ। এইটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই টেক্সটটা বুঝতে পেরেছ। এখন এখানে সি নাম্বার যে অ্যাক্টিভিটি আমি প্রথমে পড়ে নিচ্ছি, কমপ্লিট দ্য চার্ট, এই চার্টটি ফিল আপ করো। 1947 আছে, অর্থাৎ 1947 সালে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল। আমরা জানি 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হয়েছিল। তাহলে ইন্ডিয়া আমরা এখানে লিখব, ইন্ডিয়া গেইনড ইন্ডিপেন্ডেন্স অন 15 অগাস্ট 1947। 1948-এ কী হয়েছে এটা কিন্তু প্যাসেজে উল্লেখ আছে। আমরা প্যাসেজে চলে যাচ্ছি। 1948-এ আমরা শুধু এই লাইনটি লিখে দেব যে মোহাম্মদ আলী জিন্না, the governor of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan on 21st March 1948. 1952 সবাই আমরা জানি 1952 সালে কি হয়েছিল। আমরা প্যাসেজ থেকে উত্তরটি লিখব। এখানে কিন্তু পুরোটাই হচ্ছে 1952 সালের ঘটনা, 21শে ফেব্রুয়ারির ঘটনা। সেই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা জারি ভঙ্গ করে এবং তারা একটা শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। তো তোমরা আসলে প্রথম লাইনটাই লিখতে পারো, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952, এটা লিখতে পারো। অথবা আমরা এভাবে লিখতে পারি, সালাম, রফিক, বরকত, সাপিউর অ্যান্ড জব্বার ওয়ার কিল্ড অন 21 ফেব্রুয়ারি 1952, এভাবেও আমরা লিখতে পারি। এরপরে ডি নাম্বার প্রশ্ন হলো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্যার মিনিংস, অর্থাৎ অর্থের সাথে শব্দগুলোর ম্যাচিং করো, অর্থাৎ মিল করো। প্রথম ওয়ার্ডসটি রয়েছে ট্রিবিউট। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা, তাহলে এটার সাথে মিলবে হচ্ছে এটা অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমাইরেশন, শ্রদ্ধা দেখানো অথবা প্রশংসা করা। ক্লাইম্যাক্সের সাথে মিলবে হচ্ছে এটি দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম। এরপর হচ্ছে আউটল মানে হচ্ছে ব্যান, বাতিল করা বা অমান্য করা, এটা হবে মিলবে হচ্ছে টু ব্যান। ডিফাই মানে হচ্ছে অমান্য করা, এটা হবে, এটার সাথে মিলবে হচ্ছে টু রিফিউজ টু ওবে। প্রভোকের সাথে মিলবে হচ্ছে টু কজ অর টু স্টিমুলেট। রিলেন্ট, এটার সাথে মিলবে হচ্ছে টু গিভ ইন। মোমেন্টের সাথে মিলবে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপিং। এরপরে আমরা ই নাম্বার অ্যাক্টিভিটিতে আসি। প্রথমে পড়ে নিচ্ছি কী দেওয়া আছে, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। এখানে 3টি প্রশ্ন আছে, আমরা 3টি প্রশ্নের উত্তর সরাসরি টেক্সট থেকে লিখব। প্রথম প্রশ্নটি হলো, হোয়াই ডু ইউ অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? কেন আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করি? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটির উত্তর সরাসরি টেক্সট থেকে লিখতে পারি এইভাবে, উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হু লেড ডাউন দ্য লাইভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান। 2 নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য only state language of Pakistan?
যখন উর্দুকে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন কি ঘটেছিল? আমরা উত্তরটা এইভাবে লিখব, হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এরপরে আমরা কমা দেব, এ স্টর্ম অফ প্রোটেস্ট ওয়াজ রেইজড অল ওভার দ্য কান্ট্রি। 3 নম্বর কোয়েশ্চেন হলো, দ্য সিট অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন 21 ফেব্রুয়ারি 1952। স্বাধীনতা 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে বপন করা হয়েছিল। ডু ইউ অ্যাগ্রি? হোয়াই? এটাতে কি তুমি রাজি আছো বা একমত আছো? তাহলে কেন? অবশ্যই আমরা লিখব, ইয়েস, দ্য সিট অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন 21 ফেব্রুয়ারি 1952 বিকজ, আমরা শেষের লাইনটি লিখব, বিকজ দিস কিন্ডলড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই প্যাসেজটি ভালো করে বুঝতে পেরেছ এবং প্যাসেজটির সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।